আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। 21শে জুলাই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস তথা বিজয় উৎসবে সামিল হতে উৎসাহী মানুষের ভিড়ে কলকাতার ধর্মতলা চত্বর কার্যত জনপ্লাবনের রূপ নিয়েছে। রাজ্যের বিভিন্ন জেলা থেকে কর্মী সমর্থকরা মিছিল করে ধর্মতলার উদ্দেশ্যে আসছেন। তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দলের বিপুল সাফল্যের জন্য জনসাধারণকে ধন্যবাদ জানিয়েছেন। এদিন সভামঞ্চ থেকে তিনি বলেন, এজেন্সিকে দিয়ে ভয় দেখিয়েও মোদী সরকার দুর্বল, যে কোনো দিন সরকারের পতন হতে পারে বলে তিনি দাবি করেছেন। নিজের ভাষণে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি বলেন, ২৪শে লোকসভা নির্বাচন এবং সাম্প্রতিক উপনির্বাচনে দলের সাফল্য আসলে মানুষের জয়। আমরা জনগণের শক্তিতে বিশ্বাস করি, আমরা স্বৈরতান্ত্রিক শাসকের শক্তিতে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি জনগণের গর্জনে। জনগণের গর্জন কি? জুনের ৪ তারিখ ভারতবর্ষকে বাংলার মানুষ দেখিয়েছে। এই যে বিপুল জয়, এই জয়ের প্রধান কারিগর যদি কেউ হয় তাহলে আজকে রোদ ঝড় জল উপেক্ষা করে যারা ২১শে জুলাইকে সফল সার্থক করতে বিপুল সংখ্যায় উপস্থিত হয়েছে, তৃণমূলের প্রত্যেকটা সৈনিকের জয়। তিনি বলেন, সদ্য সমাপ্ত নির্বাচনে দলের ফলাফল তিনি পর্যালোচনা করেছেন। আগামী ৩ মাসের মধ্যে দল উপযুক্ত পদক্ষেপ করবে। বিজেপি নানাভাবে তাঁকে এবং তাঁর পরিবারকে হেনস্থা করেছে বলেও এদিন অভিষেক অভিযোগ করেন। আজকে সভায় যোগ দিয়েছেন সমাজবাদী পার্টির প্রধান উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। তিনি শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, जो हमारे बीच के कार्यकर्ता, जो हमारे बीच में नहीं रहे वर्कर्स, जो शहीद हुए, उनको हम याद कर रहे हैं। मैं कहना चाहता हूं कि जुल्म की खिलाफत में जो जान दांव पर लगाते हैं वो इतिहास में शहीदों की तरह याद किए जाते हैं। आज का दिन कार्यकर्ताओं की शहादत को याद करने का है, लेकिन आंख में आंसू लेकर के और आंख में आंसू ला करके नहीं, बल्कि सर को ऊपर उठा करके, क्योंकि ऐसी शहादतें ही किसी दल और उसके नेता और देश का गौरवशाली इतिहास बनाती हैं। সভায় বক্তব্য রাখেন দলের বর্ষিয়ান নেতা ফিরহাদ হাকিম, সুব্রত বক্সী, জগদীশ বসুনিয়া, মধুপর্ণা ঠাকুর প্রমুখ। বিজেপি তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস উদযাপনকে তীব্র কটাক্ষ করেছে। দলের জাতীয় মুখপাত্র শাহজাদ পুনাওয়ালা আজ সাংবাদিকদের কাছে বলেন, তৃণমূল কংগ্রেস বাম দলগুলির থেকেও বেশি হিংসাত্মক। এই দিনটিকে শহীদ দিবসের জায়গায় তাদের আত্মসমীক্ষা দিবস হিসেবে পালন করা উচিত। যে বামেদের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস, ইন্ডি জোটে মমতা তাদের সঙ্গে হাত মিলিয়েছেন বলেও তিনি কটাক্ষ করেন। এদিকে গণতন্ত্র হত্যা সপ্তাহ পালনের লক্ষ্যে উত্তর ও দক্ষিণ কলকাতা এলাকার একাধিক থানায় আজ বিক্ষোভ অবস্থান সভা করার কর্মসূচি নিয়েছে বিজেপি। শিলিগুড়ি শহরে ভেনাস মোড় এবং মাল্লাগুড়িতে ক্ষুদিরাম মূর্তির কাছে আজ বিক্ষোভ সমাবেশ পালন করেন বিজেপি কর্মী সমর্থকরা। প্রদেশ কংগ্রেসের তরফ থেকেও আজ ২১শে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হচ্ছে। দক্ষিণ কলকাতার হাজরা মোড়ে ইন্দিরা গান্ধী ও রাজীব গান্ধীর মূর্তির সামনে রাত ১২টার পর থেকেই দলের কর্মী সমর্থক ও নেতৃবৃন্দের উপস্থিতিতে যুব কংগ্রেসের শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন শুরু হয়েছে। অন্যদিকে দক্ষিণ কলকাতায় জেলা কংগ্রেস কমিটির পক্ষ থেকেও আজ শহীদ তর্পণ করা হবে। ২১শে জুলাই সভায় যোগ দিতে যাওয়ার পথে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং এ দুর্ঘটনায় বেশ কয়েকজন তৃণমূল কংগ্রেস কর্মী আহত হয়েছেন। জানা গেছে, এদিন একটি গাড়িতে চড়ে বেশ কয়েকজন তৃণমূল কর্মী কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। কালিকাতলা এলাকায় হঠাৎই নিয়ন্ত্রণ হারায় গাড়িটি। দুর্ঘটনায় আহত হন চালক সহ যাত্রীরা। ৮ জন তৃণমূল কর্মী আহত হয়েছেন বলে সূত্রের খবর। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের পৌরোহিত্যে সর্বদলীয় বৈঠকের পর আগামীকাল থেকে রাজ্য বিধানসভার অধিবেশন শুরু হতে চলেছে। শোক প্রস্তাবের পরে অধিবেশন দিনের মতো মুলতবি হয়ে যাবে। এরপর কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের পরবর্তী কর্মসূচি স্থির করা হবে। গত ১ জুলাই থেকে দেশ জুড়ে চালু হওয়া ৩টি নতুন ফৌজদারি আইন নিয়ে আলোচনার জন্য সরকার পক্ষের তরফে অধিবেশনে একটি প্রস্তাব আনা হতে পারে বলে মনে করা হচ্ছে। বাংলাদেশের সংরক্ষণ বিরোধী আন্দোলনের জেরে ভারত সহ নেপাল, ভুটান ও অন্যান্য দেশের পড়ুয়ারা বাড়ি ফিরছেন। কোচবিহারের চ্যাংড়াবান্ধা সীমান্ত দিয়ে ২০০-রও বেশি ছাত্রছাত্রী আজ সকালে দেশে আসেন। সীমান্তে তাদের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। সক্রিয় মৌসুমী অক্ষরেখা এবং ঘূর্ণাবর্তের প্রভাবে আজ আগামীকাল রাজ্যের সর্বত্র হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। উপকূলবর্তী জেলাগুলিতে ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা। এদিকে নিম্নচাপ ও পূর্ণিমার কটালের জেরে আবারও সুন্দরবন জুড়ে প্রাকৃতিক বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে। ঘন্টায় ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাসের সঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আজ সকালে জলোচ্ছ্বাসের জেরে কপিলমুনির আশ্রম লাগোয়া সাগর তটের ১ নম্বর থেকে ৫ নম্বর স্নানঘাট পর্যন্ত কংক্রিটের রাস্তা পুরোপুরি তলিয়ে গেছে। দোকানগুলিকে দ্রুত সরিয়ে নিচ্ছে পুলিশ।
আজ গুরু পূর্ণিমা। আষাঢ় পূর্ণিমার পুণ্যতিথিতে পালিত এই দিনটিকে ব্যাস পূর্ণিমা বলা হয়ে থাকে। গুরু পূর্ণিমা উপলক্ষে বেলুড় মঠে ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের বিশেষ পুজো পাঠ অনুষ্ঠিত হচ্ছে। স্থানীয় সংবাদ শেষ হলো।